আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের গরুকে কী খাবার দিচ্ছি দেখেন, এগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে। তো দেখেন আমার হাত যেন চেটেপুটে খেয়ে ফেলবে। তো এই খাবারটা মূলত আমরা গরুকে সবসময় এইভাবে দিই না, যদিও আজকে দিয়েছি। এই খাবারটা মূলত কি আজকে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। যারা নতুন গরু পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। তো এটা হচ্ছে মূলত আমরা দিচ্ছি, এটা হচ্ছে নালি গুড়। নালি গুড় এভাবে খাওয়াচ্ছি, বলা যায় যে গরুর জন্য এটা হচ্ছে মিষ্টি। ওরা পূর্বে কখনো এভাবে কখনো নালি গুড় খায়নি। তো নালি গুড় কি অনেকে জানতে চান যে নালি গুড়টা হচ্ছে যে আমরা যে রাব বলি কিংবা হচ্ছে যে মিঠাই খাই, সেই মিঠাইয়ের একটা অংশ। যখন মিঠাইগুলোকে পরিষ্কার করা হয়, যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে, ফেনাগুলো থাকে, সেই ফেনাগুলোকে একত্রিত করে সেটাকে নালিতে রূপান্তরিত করে গরুকে খাওয়ানো হয়। তো এটা গরুর শরীরের জন্য অত্যন্ত উপকারী। গরু এটা পেলে খুব ভালোভাবে খায়, দেখতে পাচ্ছেন আমার হাতে কীভাবে ওরা চেটেপুটে খাচ্ছে। তো এটা মূলত শর্করার কাজ করে। আর এই শর্করা হচ্ছে মানুষ কিংবা পশু পাখি সকলের জন্য খাদ্যের একটি মূল উপাদান। আর এই শর্করাটি অবশ্যই আমাদেরকে খাদ্যের মধ্যে নিশ্চিত করতে হয়, তাহলেই তাদের গ্রোথটা ভালো আসে, শরীর সুস্বাস্থ্য হয়। তো আসি মূল কথায়, আজকে আমি মূলত তাদেরকে যেভাবে খাবারটা দিব সেটার জন্য আমাকে প্রথমত 30 কেজি পরিমাণ পানি নিতে হয়েছে একটি বড় বলে। তার সাথে নালিগুড় নিয়েছি 2 কেজি। তো 2 কেজি নালিগুড় এবং 30 কেজি পানি একসাথে আমি এখন মিক্স করব। তো এটাকে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে, যেন কোনোভাবে এটার ভিতরে না আটকে থাকে, তথা পানির সাথে এটা এমনভাবে দ্রবণটা মিশ্রিত হবে যেন পানিটা তোলা দিলে বা পানিটার মধ্যে হাত দিলেই হাতের মধ্যে এটার রঙটা খুব ভালোভাবে মেশে, কোনোভাবে এটার মধ্যে দানা থাকতে পারবে না। তো এটাকে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার শেষের দিকে তো এখন আমি এটাকে আরও একটু হাত দিয়ে নাড়িয়ে দেখছিলাম যে ভালোভাবে মিক্স হয়েছে কিনা। তো বাকি যে অংশগুলো ছিল সেগুলো গরুর সামনে ধরছিলাম, ওরা দেখেন খুব ভালোভাবে খায়। তো ওরা আসলে এটাকে এমনভাবে নেয় যেন ওরা জীবনে এমন খাবার খায়নি। আপনারা কিন্তু ওদেরকে আবার এভাবে খাওয়াতে যাবেন না, কারণ হচ্ছে এইভাবে খাওয়াতে গেলে আপনাদের হাতে চামড়া উঠে যেতে পারে। আমি ওদেরকে মজার চলে একটু খাওয়াছিলাম, পরবর্তীতে দেখছিলাম যে আমার হাতের চামড়া অলমোস্ট লাল হয়ে গিয়েছে। ওদের জিহ্বার মধ্যে এতটা ধার, ওরা যে খাবার পাত্রে খাবার খায় সেই খাবার পাত্র দেখবেন অনেক সময় ক্ষয় হয়ে যায় এবং পাথর দেখা যায়। তো এটা তাদের জিহ্বার ধারের কারণে। তো এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাদের জিহ্বার মধ্যে এমন একটা ধার দিয়েছেন যেন ওরা খাবারগুলোকে ভালোভাবে চিবিয়ে খেতে পারে, যেহেতু ওরা জাবর কাটা প্রাণী। তো আমরা এখন খড়গুলোকে আমাদের যে দ্রবণটা আছে সেই দ্রবণটার সাথে মিক্স করে নেব। প্রথমত খড়গুলোকে আমার যে তাগাড়ি আছে এদিক দিয়ে যেহেতু গরু নেই, আমি এখানে খড়গুলোকে রাখলাম এবং স্তরে স্তরে খড়গুলোর উপরে আমি এখানে দ্রবণটাকে অল্প অল্প করে দিচ্ছিলাম এবং এগুলোকে মিক্স করছিলাম। যারা প্রান্তিক খামারি আছেন তারা সবসময় গরুকে খালি খড় দিয়ে দেন। এটা অবশ্যই আদর্শ নিয়ম নয়। গরু খালি খড় খেলে তার উপকারের বদলতে তাদের ক্ষতি হয়, যেহেতু এটা একটা গবেষণায় দেখা গিয়েছে যে এই খড়গুলো কিন্তু অনেক তিতা টাইপের। তো এটা যদি খালি গরুকে খেতে দেওয়া হয় সেটা গরুর উপকারের বদলতে এটার ক্ষতি হয় বেশিরভাগ সময়। তো আমরা সেই জন্য আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ওগুলোকে খাবারটা দিচ্ছি, যেহেতু ওই খড়গুলোর মধ্যে তেমন ক্যালসিয়াম বা কোনো রকমের ভিটামিন বা কোনো কিছু নেই। তো আমরা সেই জন্য ওইটার মধ্যে কিছু নালি দিয়ে দেবো। নালিটা অবশ্যই যেহেতু শর্করা একটা সমাহার, তো আমরা নালিটা এবং পানিটা মিক্স করে দিলে খড়টা একটু নরম হবে এবং গরু এটা খেতে ভালো হবে এবং তাদের মলগুলো খুব ভালো আসবে। এছাড়া খড় খাওয়ানোর আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেস্ট যে পদ্ধতিটা, সবচেয়ে ভালো পদ্ধতি সেটা হচ্ছে ইউএমএস পদ্ধতি, অর্থাৎ ইউরিয়া মোলাসেস স্ট্র। সেটার মধ্যে ইউরিয়া এবং চিটাগুড় সাথে হচ্ছে খড়গুলোকে মিক্স করে পানির সাথে 1% হারে ওদেরকে এটা মিক্স করে পরিবেশন করা হয় এবং এটা 3 দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে। আমি মূলত গরুকে ঘাস দিয়ে পালন করি। ঘাস হচ্ছে গরুর প্রধান খাবার। ঘাস দিয়ে গরুকে আমি সবসময় হৃষ্টপুষ্ট করার চেষ্টা করি। গরু ঘাসটা ভালো পছন্দ করে এবং এটা ভালো খায়। এটাতে আমার খরচ কম আসে এবং মোটামুটি আমার আউটপুটটাও খুব ভালো আসে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পেজটিকে ফলো দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।